একটাই আমার দেশবাসীর কাছে প্রশ্ন, দেখেন আমরা তো সেনাবাহিনীর খুব বিশ্বাস করি। আসলে এই সেনাবাহিনীর ভিতরে হাজারো হাজারো লোক আছে এখন, যে মেজর পদে যত লোক আছে, মেজর, ক্যাপ্টেন, জেনারেল পদে যারা লোক আছে, বেশিরভাগ লোক ইন্ডিয়ার রয়ের দালাল, এই স্বৈরাচার আওয়ামী লীগের। তারা এই দেশে যে কোনো একটা নৈরাজ্য সৃষ্টি করবে। না হলে সেনাবাহিনীর মতন লোক কিভাবে এই বসুন্ধরা কনভেনশনে বৈশা আওয়ামী লীগ নিষিদ্ধ গোষ্ঠীতে কীভাবে ওইখানে প্রশিক্ষণ দেয়? এইটা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এটা মানতে পারে? একজন দেশপ্রেমিক এই কথা এইগুলো কি মানতে পারে? আপনারা বলেন। যাদের বেতন হয়, যাদের পোশাক হয় আমাদের আপমার জনতার ট্যাক্সের টাকায়, আজকে সেই আপমার জনতার সাথে এই প্রশাসন কীভাবে দেখা গেছে প্রতারক করতেছে। তা শুধু প্রতারক না, আমার দেশের হুমকি, আমার দেশের সার্বভৌমত্বের দেখা গেছে হুমকি। এই আসলে এই যে মূল, এই যে মেজর সাদিকের মতন হাজারো সেনাবাহিনীর ভিতরে অফিসার আছে, মেজর আছে, জেনারেল আছে, এইগুলো সম্পূর্ণ করতে আছে ওয়াকারুজ্জামান আর রাষ্ট্রপতি চুপ্পুরে। এই দুইটা লোকরে অতি দ্রুত যদি না সানো যায় না, তাহলে অতি নিকটেই আমার দেশ হুমকির ভিতরে পড়বেন, মনে রাখবেন। এখনই এই মুহূর্তে এদের ভিতরে সস্তার হইতে হবে এবং তাদের ভিতরে কোর্ট মার্শাল হইয়া দেখা গেছে শাস্তি হবে। ওই শাস্তি আমরা মানি না। এখন গণ উদ্বোধনের মাধ্যমে যেমন দেশ স্বাধীন হয়েছে, সেই একইভাবে ওই কোর্ট মার্শাল দিলে হবে না, প্রকাশ্যে তাদের এদের শাস্তির ব্যবস্থা করতে হবে এবং এইসব যত লোক আছে তাদের দেখা গেছে শাস্তির আয়ত্তে আনলেই হবে না, তাদের শাস্তি নিশ্চিত করতে হবে। দরকার হয় সংবিধান পরিবর্তন হবে। আমি বারবার বলতেছি একটা কথা, যে ৭২ সংবিধান পরিবর্তন করতে হবে, ৭২ সংবিধান চিরে ফেলাইতে হবে। এই সংবিধানের দ্বারা দেশ চললে কোনোদিনও দেশ শান্তি ফিরে আসবে না। কারণ এই ৭২ সংবিধান হচ্ছে ওই দাদাবাবুদের, আমি অনেক আগেই বলছি। অতএব আমাদের এই মুহূর্তে উচিত এরকমের সেনাবাহিনী পদে, এরকমের অফিসার পদে কারা কারা আছে অতি দ্রুত তাদের দেখা গেছে চাকরি থেকে বরখাস্ত করে শাস্তির আয়ত্তে আইনে তাকে শাস্তি নিশ্চিত করা উচিত। আসলে আমি একজন দেশপ্রেমিক, আপনিও একজন দেশপ্রেমিক। আসলে যারা আমরা দেশপ্রেমিক আছি, আমরা তো এই দেশটার জন্য অনেক কষ্ট করতেছি। এই দেশটা তো আমাদের মা, এই দেশটাই তো সব কিছু আমাদের। এই দেশটা যদি আমাদের না থাকে, আমরা বিশ্বের যেখানেই যাই না কেন, আমরা ওইখানে ভাসমান, ওই দেশটা আমাদের নেবে না। তো এই দেশই তো আমাদের সব কিছু, আমাদের প্রজন্মে যারা আসছে তাদের তো এই দেশ কিছু। তাই ভাই, আপনার আমার কাজ হয়েছে এই দেশটাকে রক্ষা করা। এরকমের যারা ভারতের হয়ে কাজ করতেছে সেনাবাহিনীতে, তাদের অবশ্যই দেখা গেছে চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাকে শাস্তির আয়ত্তে আনতে হবে।